25শে ডিসেম্বর যীশু খ্রিস্টের জন্মদিবস না হয়ে থাকলে সেদিন ক্রিসমাস বা বড়দিন কেন পালন করা হয়? বিভিন্ন নথিপত্রে তার জীবন বৃত্তান্ত সম্পর্কে জানা গেলেও তার জন্ম তারিখ সম্পর্কে কোনো ঐতিহাসিক প্রমাণ পাওয়া যায় না। তাহলে প্রশ্ন হলো, তার জন্মদিন হিসেবে বছরে 365 দিনের মধ্যে 25শে ডিসেম্বরকেই কেন বেছে নেওয়া হলো? নমস্কার, আমি আরণ্য, আর আজ পাড়ি দেব বড়দিনের সূচনা লগ্নে, কারণ টেক্সট বুকে সবটা লেখা থাকে না। প্রাচীন ইংরেজি শব্দ ক্রিস্টাস মাসি থেকে ক্রাইস্টস মাস থেকে আজকের ক্রিসমাস শব্দটার বিবর্তন হয়েছে। এখানে ক্রাইস্ট শব্দাংশ এসেছে গ্রিক শব্দ ক্রিস্টস থেকে, যার মানে পরিত্রাতা, আর মাস শব্দাংশ এসেছে ল্যাটিন শব্দ মিসা থেকে, যার মানে উপাসনা। অতএব সহজ বাংলায় ক্রিসমাস মানে দাঁড়ায় পরিত্রাতার উপাসনা। নিউ টেস্টামেন্টে গসপেল অফ ম্যাথিউ আর গসপেল অফ লিউক অনুসারে যিশুর জন্মস্থান বেথলেহেম আর তার মা বাবার নাম জোসেফ আর মেরি, কিন্তু পৃথিবীর কোনো নথিতে তার নির্দিষ্ট জন্ম তারিখের উল্লেখ পাওয়া যায় না। অবশ্য তার জন্মসাল নিয়ে একটা ধারণা খুঁজে পাওয়া যায়। সাধারণ জ্ঞান অনুসারে আমরা মনে করি যে যীশু খ্রিস্টের জন্মের বছর থেকেই বোধহয় খ্রিস্টাব্দ শুরু হয়েছে, অথচ গসপেল অফ লিউক অনুসারে তার জন্ম হয়েছে খ্রিস্টপূর্ব 7 বা 8-এর মধ্যে। মজার ব্যাপার হলো, ইতিহাস বলছে যে যীশু খ্রিস্টের জন্ম হওয়ার বেশ কিছু বছর পর থেকে খ্রিস্টাব্দ গণনা শুরু হয়েছে। তাহলে যীশু খ্রিস্টের জন্মদিন হিসেবে 25শে ডিসেম্বরকে বেছে নেওয়ার পিছনে আদৌ কি কোনো যুক্তি রয়েছে? আসলে প্রাচীনকালে মানুষ খেয়াল করেন যে ডিসেম্বরের 20 থেকে 22 তারিখের মধ্যে সূর্যের দক্ষিণায়ন শেষ হয়ে উত্তরায়ণ শুরু হয়। 21শে ডিসেম্বর বছরের ক্ষুদ্রতম দিনের পরে আবার দিন বড় হতে আর রাত ছোট হতে শুরু করে। আদিকাল থেকে বিভিন্ন জাগতিক আর মহাজাগতিক ঘটনা, যেমন সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ঋতুচক্র, তিথি, নক্ষত্র ইত্যাদিকে কেন্দ্র করে উত্তেজিত হয়ে উঠতে শুরু করেন মানুষ। কখনো তারা ভয় পেয়েছেন, কখনো করেছেন আনন্দ। একইভাবে সূর্যের উত্তরায়ণ উপলক্ষেও মানুষ মেতে উঠতে শুরু করেন। তখন থেকেই মেসোপটেমিয়ায় আলোর দেবতা মার্দুকের পুজো, মিশরে সূর্যের দেবতা রার পুজো, গ্রিসে সমৃদ্ধি আর শস্যের দেবতা ডায়োনাইসাস আর অ্যাডোনিসের পুজো, আর পার্সিয়াতে সূর্যদেব মিথ্রাসের পুজো শুরু হয়। ভাষাবিদদের একাংশের মতে মিথ্রাস কথাটা ভৌগোলিক সীমানা পেরিয়ে ভারতবর্ষে এসে সময়ের সঙ্গে লোকমুখে মিত্রা থেকে মিত্র থেকে মিতু থেকে ইতু হয়ে দাঁড়িয়েছে। অগ্রহায়ণ মাসের সংক্রান্তি তিথিতে ইতু পুজোর নাম কে না জানে। খেয়াল করলে দেখবেন যে ইতু পুজো আসলে সূর্যদেবেরই আরাধনা। তখনকার দিনে মানুষের মধ্যে গণমাধ্যমের অনুপস্থিতি আর সীমিত সামাজিক আদান প্রদান হওয়া সত্ত্বেও পৃথিবীর বিভিন্ন সভ্যতার মানুষ একই সময় একই পুজো করতেন। ঠিক এই কারণেই একই সময় শস্য আর সমৃদ্ধির দেবতা স্যাটার্নের পুজোকে কেন্দ্র করে রোমের মানুষ মেতে উঠতেন স্যাটার্নেলিয়া নামক পেগান উৎসবে। 274 খ্রিস্টাব্দের রোমান সম্রাট অরেলিয়ান সূর্য দেবতা সোল ইনভিক্টাসের পুজো করার উদ্দেশ্যে 25শে ডিসেম্বর দ্য ফিস্ট অফ দ্য আনকনকার্ড সান উৎসবের প্রচলন করেন। এরপর 325 খ্রিস্টাব্দে রোম অফিসিয়ালি খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে শুরু করে, কিন্তু তখন স্যাটার্নেলিয়া রোমে এতটাই জনপ্রিয় যে চার্চ জানত যে 25শে ডিসেম্বর রোমানরা সেই উৎসব পালন করবেই। এই সুযোগটাকে কাজে লাগিয়ে চার্চ ঘোষণা করে যে 25শে ডিসেম্বর যীশু খ্রিস্টের জন্মদিন, কারণ তিনি দ্য সান অফ রাইচিয়াসনেস। তবে একটা ব্যাপার কি জানেন তো, গত 200 বছর ধরে এই ইতিহাস সর্বজন গ্রাহ্য হলেও বড় বেশি সাজানো মনে হয় নাকি? যেন হঠাৎ একদিন চার্চ এসে সবাইকে বলল যে এবার থেকে 25শে ডিসেম্বর তাদেরকে সূর্যের বদলে যীশুর জন্মদিন পালন করতে হবে, আর সবাই তা মেনে নিয়ে স্যাটার্ন বা সোল ইনভিক্টাসকে ত্যাগ করে ক্রিসমাসে মেতে উঠল। সাধারণ জ্ঞান কি বলে? বহু বছর ধরে চলে আসা একটা লৌকিক উৎসবকে মুছে দিয়ে নিজের ধর্মকে চাপিয়ে দেওয়া কি এতটাই সহজ? তাছাড়া আধুনিক গবেষকদের একাংশের মতে 4th শতকে চার্চের এতটা রাজনৈতিক ক্ষমতাই ছিল না যে তারা একটা গোটা সাম্রাজ্যের মানুষকে হঠাৎ অন্য পথে চালিত করতে পারে। বড়জোর শহুরে মানুষ চার্চকে সমীহ করে চললেও শহরতলি, মফস্বল আর গ্রামাঞ্চলের মানুষ তাদেরকে পাত্তাও দিতেন না। আর শুধু পেগান ধর্মাবলম্বীরা কেন, খ্রিস্ট ধর্ম গড়ে ওঠার প্রাককালে পৃথিবীর সমস্ত খ্রিশ্চানরাই তো 25শে ডিসেম্বর ক্রিসমাস পালন করতেন না। তার সবথেকে বড় প্রমাণ হলো পূর্ব রোমান সাম্রাজ্যের এশিয়া মাইনর আর মিশরের খ্রিশ্চানরা ক্রিসমাস পালন করতেন 6ই জানুয়ারি। তাই খেয়াল করে দেখবেন যে এখনো কলকাতার আর্মেনিয়ান চার্চে 6 জানুয়ারি বড়দিন পালন করা হয়। দেখুন তো কেমন 25শে ডিসেম্বরের রহস্যভেদ করতে গিয়ে একটা নতুন তারিখ উদয় হলো। হিসেব মিলছে না, তাই তো? দাঁড়ান একটু সহজ করে বুঝিয়ে বলার চেষ্টা করি। গবেষকদের একাংশের মতে খ্রিশ্চানরা বড়দিন উদযাপনের জন্য 6 জানুয়ারি বেছে নেন কারণ তারিখটা 6 এপ্রিলের ঠিক
9 মাস পরে আসে। গসপেল অফ জন অনুসারে যিশুকে গর্ভে ধারণ করা আর তাকে ক্রুশবিদ্ধ করা হয় একই দিনে, যে তারিখটা 6 এপ্রিল। অর্থাৎ গ্যাব্রিয়েল দেবদূত 6 এপ্রিল মেরির কাছে আসেন আর তার প্রায় 30 বছর পরে একই দিনে যিশু ক্রুশবিদ্ধ হন। তাই সহজ হিসেবে মানুষের গর্ভধারণের সময়কাল 9 মাস ধরে নিয়ে তার জন্ম তারিখ দাঁড়ায় 6 জানুয়ারি। অন সলস্টিসেস অ্যান্ড ইকুইনক্সেস আর সেন্ট অগাস্টিনের মতো প্রাচীন খ্রিস্টীয় লেখাতেও এই একই ধারণা পাওয়া যায়। পশ্চিম রোমান সাম্রাজ্যের খ্রিস্টানরাও খুব সম্ভবত একই নিয়মে হিসেব করতেন। পার্থক্য এটাই যে তারা মনে করতেন যিশুকে গর্ভে ধারণ করার আর তাকে ক্রুশবিদ্ধ করার তারিখ 6 এপ্রিল নয়, বরং 25শে মার্চ। ফলে সেদিন থেকে 9 মাস হিসেব করলে যিশু খ্রিস্টের জন্ম তারিখ হয় 25শে ডিসেম্বর। এই তারিখ তারতম্য হওয়ার পিছনেও রয়েছে একটা যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা। আসলে জিউস লুনার ক্যালেন্ডারকে রোমান সোলার ক্যালেন্ডারে রূপান্তর করার সময় এই তারিখের হেরফের তৈরি হয়। অতএব যিশু খ্রিস্টের ক্রুশবিদ্ধ হওয়ার তারিখের ওপর নির্ভর করে নিজের মনের মাধুরী মিশায় মানুষ কল্পনা করে নিয়েছেন তার জন্মদিবস। যে দিনটা সূর্যের দক্ষিণায়ন উদযাপনের সঙ্গে মিলেমিশে বিবর্তিত হয়েছে ক্রিসমাস বা বড়দিনে। 25শে ডিসেম্বর উৎসব পালন করার মোটামুটি একটা যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা পাওয়া গেলেও যদি প্রশ্ন করা হয় যে যিশু খ্রিস্টের আসল জন্মদিন তাহলে কবে, উত্তর হলো কেউ জানে না। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করতে পারেন। যদি কোনো প্রশ্ন, মন্তব্য, আলোচনা, সমালোচনা থাকে তাহলে নির্দ্বিধায় কমেন্ট করতে পারেন। আর এরকম আরও ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব আর ফলো করতে পারেন। দেখা হচ্ছে আগামী পর্বে। আসি।